ওল কচুটা আমরা প্রথমে টুকরো টুকরো করে কেটে নিলাম, একটু আলুর মতো করে টুকরো টুকরো করে কেটে নিলাম। বন্ধুরা, এই ওল কচুটা রুই মাছের মাথা দিয়ে রান্না করলে দারুণ স্বাদ লাগে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো রুই মাছের মাথা দিয়ে কিভাবে ওল কচুটা রান্না করা হয়, সেই রান্নাটা দেখাবো। আমাদের ওল কচু কাটা শেষ, এখন একটু ধুয়ে নিলাম। একটু লবণ এবং হলুদের গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু মেখে আমরা ভেজে নেব, কচুগুলো ভেজে নেব। আমাদের ভাজা শেষ হয়ে গেছে, এখন মাছের মাথাটাও আমরা একটু ভেজে নিলাম। এখন আমরা রান্নাতে চলে যাচ্ছি। আমাদের ডেচকি গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, লং এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমরা একটু লাল লাল করে ভেজে নিলাম। আমাদের ভাজা শেষ হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা একটু বেশি জাল খাই না, সেই জন্য অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে 4 থেকে 5 মিনিট কষাইতে হবে। আমাদের কষানো শেষ হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দিলাম এবং ওল কচুগুলো দিয়ে দিলাম। দশ থেকে 15 মিনিট ভালো করে রান্না করতে হবে। বন্ধুরা, এর মধ্যে একটা কথা বলি, আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটু লাইক এবং কমেন্ট শেয়ার করে বন্ধু করে পাশে থাকবেন। পরিমাণ মতো জল দিয়ে এইটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমাদের ঢাকা শেষ হয়ে গেছে, একটু মাখা মাখা জল থাকবে, কচুটাও সিদ্ধ হয়ে গেছে। এবং কালারটাও সুন্দর চলে আসছে। আপনারাও চাইলে এইভাবে রান্না করে খেতে পারবেন, অনেক টেস্ট হবে, ভালো লাগবে। হোটেলের মতো রান্না করে খেলে এটা অনেক ভালো লাগবে। মাছের মাথা দিয়েছি যখন, একটু রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমাদের ওল কচু দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে, ওল কচুটাও সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমাদের ওল কচু হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থতায় সকল মূলের চাবিকাঠি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, টাটা।